মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক সক্ষমতা আরও জোরদার করতে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন শেয়ার করার মাধ্যমে এই ইঙ্গিত দেন। বর্তমানে ওই অঞ্চলে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর সঙ্গে নতুন এই রণতরী যুক্ত হবে বলে পেন্টাগন সূত্রে জানা গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর এই সামরিক তৎপরতার খবরটি সামনে আসে। বৈঠকে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণের আহ্বান জানালেও ট্রাম্প জানিয়েছেন যে তিনি তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোকে অগ্রাধিকার দিচ্ছেন। ওমানে দুই দেশের মধ্যে সম্প্রতি পরোক্ষ আলোচনা শুরু হয়েছে এবং উভয় পক্ষই কূটনৈতিক পথ খোলা রাখার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তবে সামরিক শক্তি প্রদর্শনের এই পদক্ষেপে তেহরান সতর্ক অবস্থান নিয়েছে। তারা ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে যেন ইসরায়েল এই কূটনৈতিক প্রক্রিয়া ব্যাহত করতে না পারে। একদিকে সামরিক শক্তি বৃদ্ধি এবং অন্যদিকে আলোচনার প্রস্তাব, যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী কৌশল মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।